দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের দেয়া জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে সক্ষম। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব তার দল গ্রহণ করবে না। তার দল এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী। তার ভাষ্য মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে সরকার গঠন করলে সংসদে কার্যকর বিরোধী থাকবে না। আমরা বিশ্বাস করি আমরা শহীদ জিয়া দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী, যারা সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই দুই দল জোটবদ্ধভাবে সরকার পরিচালনা করলেও এবার বিএনপি ভিন্ন অবস্থানে নির্বাচন করছে। বাংলাদেশের মানুষ চায় 2024 সালে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার ফলে দেশ অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে। শেখ হাসিনার সন্তানরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা রয়টার্সের এমন প্রশ্নে তারেক রহমান বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাকে স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে। পররাষ্ট্র নীতিতে ভারসাম্যের কথা উল্লেখ করেও তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিতকারী অংশীদার। তিনি জানান, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ আমাদের মানুষের জন্য উপযোগী প্রস্তাব দেবে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও তারেক রহমানকে প্রশ্ন করলে তিনি বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই প্রত্যাবাসন সম্ভব। ততদিন মানবিক বিবেচনায় শরণার্থীদের আশ্রয় দেওয়ার পক্ষে অবস্থান করবে বিএনপি। দলটির নেতারা আশা করছেন, সংসদের অধিকাংশ আসনে বিজয় পেয়ে স্থিতিশীল সরকার গঠন সম্ভব হবে নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।